उपस्थित हजरात उलमाए कराम बुजुर्गाने दीन दोस्त अहबाब सुधी मंडली पर्दार आड़ाले आमार प्रिय मा ओ बोनेरा अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु आमादेर आजकेर এই बरकती মাহফিলকে কবুল করে নিন। সবাই বলি আমিন। এই মাহফিলের উসিলায় ইয়া আল্লাহ এই অধম নালায়েক সহ সকল দোস্ত আহবাব নরনারীর গুনাহগুলো দয়া করে মাফ করে দেন। এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ আমাদের সকলকে, নারী পুরুষ সকলকে শরীয়ত সুন্নতের উপর আমল করে জিন্দেগিকে বানানোর জন্য তৌফিক দান ফরমান। আমাদেরকে তৌফিক দেন আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর কাছে আমরা ফিরে যেতে পারি। আয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, কবুল করে নিন। সবাই বলি আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মৌত সম্পর্কে কিছু কথা বলানোর জন্য আমাকে হুকুম করা হয়েছে যে তুমি মৌতের মুরাকাবা, মৌত সম্পর্কে কিছু কথা কইবা। এটা মজলিস থেকে আমাকে জানানো হয়েছে। এজন্য মৌত সম্পর্কে কিছু কথা বলবো, নিয়ত করছি। মৌতটা হয় কেমনে? মৌতের পরে শরীরটা কই যায়, রুটা কই যায়, কই থাকে, কিভাবে যায়, অনেক কিছু জানার আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে এগুলো জানায়া রাখছেন, কিন্তু আমরা সেই জিনিসগুলো মুখস্থ করি না। এইগুলো মুখস্থ করতে হবে। তৈরি আছি ইনশাআল্লাহ? 7টা জিনিস। কয়টা জিনিস বলেন না? 7টা জিনিস। এই 7টা জিনিস যদি জানা, 7টা শব্দ, এই 7টা শব্দ কি বড় কঠিন নাকি? 7টা শব্দ কঠিন নয়। 7টা শব্দ যদি জানা হয়ে গেল, তাইলে মৌত সম্পর্কে রুটা যায় কোথায়, এই 7 জিনিস জানা না থাকার কারণে বহু ধর্মওয়ালা আছে যারা কোরআন জানে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। মরণের পরে রুটা কই যায়? কয় যে রুটা এটা শ্মশানের ঝোপের মধ্যে পলায়া থাকে। শ্মশানের কথা কয় না, শ্মশানের ঝোপের মধ্যে পলায়া থাকিয়া কি করে? মানুষ ওইদিকে সকাল সন্ধ্যায় গেলে ভেসকি দেয়। আল্লাহু আকবার। রুহটা ভেসকি দেয়। সুবহানাল্লাহ। আমি কইলাম যে আপনার বাবার রুহ কি এরকম ভেসকি দেয়? বলে হ, সব রুহগুলো। আপনার কি বিশ্বাস হয় যে আপনার বাবা, আপনার দাদা আপনাকে, আপনার সন্তানদেরকে এত মায়া করছেন জীবনভর, মরণের পরে এখন শ্মশানের ঝোপের মধ্যে পলায়া থাকে আপনার সন্তানকে ভেসকি দেয়? এটা বিশ্বাস হয়? কথা কন, বিশ্বাস হয় কি না? এটা বিশ্বাসযোগ্য কথা নয়। এরকমভাবে কারোর আকীদা হইল যে এই রূহগুলো পরবর্তীকালে আবার কুকুর হইয়া দুনিয়াতে আসে, বিড়াল হইয়া দুনিয়াতে আসে, ইঁদুর হইয়া দুনিয়াতে আসে। আল্লাহু আকবার। এটাও আরেক আজব কথা। আরো এটাকে তানাসুল বলা হয়। কারোর বিশ্বাস হইল যে এই রূহগুলো আল্লাহর সঙ্গে মিলিত হইয়া আল্লাহ পরিণত হয়ে যায়। সেটাই কি কথা? এজন্য আমাদেরকে সহি জিনিসটা জানতে হবে। আমি যেহেতু মরবো, কোনো সন্দেহ আছে? এই দুনিয়ায় আপনি টিকে থাকবেন, মরবেন না, এরকম কেউ আছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৌত থেকে পালানোর মতন দুনিয়ার কেউ নাই, ছিল না, থাকবেও না। ফেরাউন, নমরুদ মরতে হয়েছে কিনা? আবু জাহেল, হামান মরতে হয়েছে কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। মরণের পরে যাবোটা কোন জায়গায়, জিনিসটা আগে ভাগে জানলে যেমন বলা আছে না, আমরা তো মুখস্থ হয়ে যেতে আছি। এই জন্যেই আমাকে মনে হয় বলা হয়েছে, যাতে করে আমাদের রূহগুলো যায় কেমন, কোথায়।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মৌত জিনিসটা কি? মৌত জিনিসটা হইল, আল্লাহু আকবার, মানুষ বলতে দুই জিনিস, একটা হইল শরীর আর একটা হইল রূহ। বলেন না, একটা হইল শরীর, জোরে কন, আরেকটা হইল রূহ। শরীর আর রূহ, শরীর রূহ দুইটা মিলাইয়া হইল মানুষ। শুধু শরীর মানুষ হবে না, শুধু রূহ মানুষ হবে না। বলেন না, শুধু শরীর মানুষের রূহ, শুধু রূহ মানুষ হবে? তো মানুষ হইতে হইলে কয় জিনিস লাগবে বলুন? দুই জিনিস। কি কি? শরীর রূহ, শরীর রূহ, ঠিক আছে তো? শরীর আসছে মাটি থেকে, রূহ আসছে আসমান থেকে। একটা মাটির থেকে উঠলো, আরেকটা আসমান থেকে নামলো। কন্যা, একটা মাটি থেকে উঠলো, আরেকটা আসমান থেকে নামলো। শরীর আসছে মাটি থেকে, রূহ আসছে আসমান থেকে। কুলির রূহু মিন আমরি রব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন, শরীরটা বানাইছি আমি মাটির থেকে, আর রূহটাকে পাঠাইছি আমি আসমান থেকে। দুইটা মিলল, মাঝখানে তো আপনি হইয়া গেলেন, আমি হইয়া গেলাম। ঠিক না বে ঠিক? মৌত কাকে বলে? মৌত বলা হয় এই যে আল্লাহ পাক গাড়িটা স্টার্ট করায়া দিছেন, দুনিয়া স্টার্ট করানোর পরে দুনিয়ার কেউ এটারে থামাইতে পারে না। আল্লাহ যখন আবার থামায়া দেন, দুনিয়ার কেউ এটাকে পুনরায় স্টার্ট করাইতে পারে না। আল্লাহ, এটা হইল মৌত। এখন এই শরীর থেকে রূহটাকে আলোককরণ, কন্যা দেখান না, শরীর থেকে রূহটাকে আলোককরণ। আলোক জয়েন করলে হায়াত, আলোক করলে মৌত, জয়েন করলে হায়াত, আলোক করলে মৌত। আলোককরণের পরে যায় কোথায়? যেই জিনিস যেখান থেকে আসছে ওই জিনিস ওইখানে চলে যায়। কথা কন, যেই জিনিস যেখান থেকে আসছে ওই জিনিস ওখানে চলে যায়। শরীর আসছে কোত্থেকে? মাটি থেকে। শরীর চলে যাবে কবরে। রূহ আসছে কোত্থেকে? আসমান থেকে। রূহ যাবে কোথায়? কাল্লা ইন্না কিতাবাল আবরারি। পড়েন না, আলেমরা বলেন না, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আবার কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কয় যে যদি বালা হইল ইল্লিয়িন, বুড়া হইল সিজ্জিন। বলেন না, বালা হইল ইল্লিয়িন, বুড়া হইল সিজ্জিন। ইল্লিয়িন সিজ্জিন কোন জায়গায়? ইল্লিয়িন সিজ্জিন দুইটা হইল সপ্তম আসমানের পিঠের উপর। আল্লাহ, তাইলে যেই জিনিস যেখান থেকে আসলো, কন্যা, যেই জিনিস যেখান থেকে আসলো ওই জিনিস কি? যেই জিনিস যেখানকার খানা সেখানকার। বলেন, যেই জিনিস যেখানকার খানা সেখানকার। মাছ থাকে পানিতে, খানা রাখা আছে পানিতে। পাখি থাকে গাছে গাছে, খানা রাখা আছে গাছে গাছে। গরু ছাগল থাকে ডাঙ্গায়, খানা রাখা আছে। বোঝা গেল যে এই জিনিস যেখানকার, খানা সেখানকার। এবার আপনি মিলান, শরীর হইল মাটির, খানাও হবে মাটি থেকে উৎপন্ন জিনিস, ভাত মাছ গোস্ত মাছ ইত্যাদি। আর রূহ আসছে কোত্থেকে? কন্যা, আসমান থেকে। তাহলে তার খানাও এই ভাত মাছ নয়, তার খানা হইল নামাজ, কালাম, জিকির, মুরাকাবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেই বান্দা জিকির করে তার রূহটা জিন্দা, যে জিকির করে না তার রূহটা মুর্দা। কারণ তাকে আপনি খানা দিয়েছেন। আর যে বান্দা জিকির করে না তার রূহটা মুর্দা। বহু বছরের পর বছর তারে আপনি খোরাকি ছাড়া অনাহার রাখছেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলেন না, এই যে রূহটা, তাহলে হায়াত কারে কয়? দুই জিনিস জয়েন্ট হওয়ানের নাম, আলোক হওয়ানের নাম। জয়েন্ট হওয়ানের নাম, আলোক হওয়ানের নাম। এই মৌতটা হয় কেমনে কেমনে? এখানে কইছিলাম 7টা পর্ব। কয়টা পর্ব? 7টা পর্ব। আপনি শেষ রাত্রে উঠতে হবে, সুন্দর মতন উজু করতে হবে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, এরপরে কেবলামুখী হইয়া বসবেন, চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে এই 7টা পর্ব, কয়টা পর্ব? 7টা পর্ব। এই 7টা পর্ব মনের চোখে দেখনের নাম হইল মুরাকাবা। আল্লাহু আকবার। চোখ দুই রকম। বলেন না, চোখ কয় রকম? আঙ্গুল দিয়া দেখাইতে হবে, চোখ কয় রকম? এক
একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। বলেন, একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। দেহের চোখ সীমাবদ্ধ এলাকা দেখে, মনের চোখ অসীম এলাকায় ঘুরে। দেহের চোখ সীমাবদ্ধ এলাকা দেখে, মনের চোখ অসীম এলাকায় ঘুরে। দেহের চোখের সর্বোচ্চ সীমানা হইল প্রথম আসমান। দেহের চোখের সর্বোচ্চ সীমানা বলেন না, দেখান না, প্রথম আসমান। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। দেহের চোখ শুধু আসমান পর্যন্ত দেখে, এর উপরে দেখতে পারে না, কারণ আসমানের বাউন্ডারির কারণে দেহের চোখ আটকা পড়ে যায়। মনের চোখ, মনের চোখ এই আসমানের উপরে প্রথম আসমান, প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের উপরে চতুর্থ আসমান, চতুর্থ আসমানের উপরে পঞ্চম আসমান, পঞ্চম আসমানের উপরে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানের উপরে সপ্তম আসমান, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। এখানে জান্নাত, এখানে জাহান্নাম, এখানে ইল্লিয়িন, এখানে সিজ্জিন, এখানে আমল, এখানে রিজিক, এখানে সিংহা। সপ্তম আসমানের পিঠের উপরে সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সপ্তম আসমানের পিঠের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে লৌহ কলম, লৌহ কলমের উপরে আরশ কুরসি, আরশ কুরসির উপরে আলমে খালক, আলমে খালকের উপরে আলমে মেসাল, আলমে মেসালের উপরে আলমে আমর, আলমে আমরের উপরে দায়রায়ে ইমকান, দায়রায়ে ইমকানের উপরে জিলাল, জিলালের উপরে হিজাব, হিজাবের উপরে সিফাতে ইলাহি, সিফাতে ইলাহির উপরে আসমাউল হুসনা, আসমাউল হুসনার উপরে ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা। সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। এই এক ঊর্ধ্ব সীমানা আরো আছে। এটা এটা লানাফিদাল বাহরু কন্না, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, এটা তো কইলাম সামান্য অংশ, আমার এরিয়া আরো আরো উপরে, আরো উপরে, আরো উপরে। কত উপরে? আল্লাহর হাবিব বলেন, আমি আমার রুহানি শক্তি দিয়া জীবনভর খালি উপরের দিকে উঠতেই থাকলাম, উঠতেই থাকলাম। মৌতের আগে পয়গম্বর বলতেছেন, ও আল্লাহ, মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। আপনার অসীমত্বের সীমানা ইনফিনিটি, ইনফিনিটি লা নেহায়া, ইনফিনিটি লা নেহায়ার সীমানা কত ঊর্ধ্বে, কত ঊর্ধ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমানই করতে পারলো না। قل لو كان البحر دليل قلنا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এই যে আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের যে ঊর্ধ্ব অবস্থান, এইটাকে অনুমান করতে হইলে আপনার মনের চোখ লাগবে। কি লাগবে বলেন? মনের, দেহের চোখ দিয়ে এটাকে কভার করতে পারবেন না, মনের চোখ লাগবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী, পড়েন না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন, দেহের চোখ দিয়া প্রথম আসমান পর্যন্ত দেখবা বড় জোর, আর এর উপরে কত কিছু, কত কিছু, কত কিছু। মনের চোখ উন্মুক্ত করো, মনের চোখ মুক্ত করে পাটে পাটে দেখো কোনো অসামঞ্জস্যতা পাও কিনা। যারা মনের চোখ মুক্ত করে তারা এই
প্রথম আসমানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বলো বীর, চির উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলুক বুলুক গুলুক ভেদিয়া, খুদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর, চির উন্নত মম শির। ওই চলে গেছে। এটা হলো মনের চোখ। বলেন এটা হলো কি? মনের চোখ। পাতাল ফেড়ে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুড়ে। এই যে পাতালের নিচে চলে গেল, এ বেড়া কি শরীরটা লয়ে গেছে না মনটা লয়ে গেছে? আবার যে 7 আসমান ছেদ করে আরশে উঠছে, বেড়া শরীর লইয়া উঠছে না মন লইয়া উঠছে? বোঝা গেল মনকে বুঝতে হবে, মনকে এক্সারসাইজ করতে হবে, মনকে কাজে লাগাইতে হবে। তাইলেই দেখবেন সারা আল্লাহ, কি জ্ঞানের সাগর, কি শক্তি, কি রুহানিয়তের পেগাম দিয়া আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠাইছেন। নিজেরা না বুঝনের কারণে এত বড় জিনিসটাকে হ্যান্ডেল করতে পারলাম না, আর মনে করি যে মৌতের পরে রুহগুলো শ্মশানের ঝোপের মধ্যে পলায়া থাকে। শ্মশানের কি এটা যে কই যায় এটা খবরে নাই, আর এটা মনে করে ঝোপের মধ্যে পলায়া থাকে। এটাই কইছিলাম যে কত ন্যারো মানসিকতা, কত খারাপ চিন্তা, হাকিকত জানে না। আল্লাহকে না জানলে যা হয়, কোরআন না জানলে যা হয়, সুন্নত না জানলে যা হয়, তাই ওদের ভাগ্যে জুটতেছে। আল্লাহ পাক হেফাজত করেন, আমিন। কয়টা জিনিস জানি? 7টা। কয়টা জিনিস? 7টা জিনিসকে আপনি বুঝতে হবে, মনের চোখে দেখতে হবে। বলেন না, মনের চোখে দেখতে হবে। কেমনে দেখবেন? দেখানোরও পদ্ধতি আছে। কেমনে? কই যে আপনি তাহাজ্জুদের শেষ রাত্র উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এরপরে কেবলামুখী হইয়া বসবেন, চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ, কেবলামুখী হইয়া বসবেন, চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে আপনি খেয়াল করবেন আপনি আর ঢাকায় নাই, আপনি আর জয়দেবপুরে নাই, আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা। আল্লাহ, মোরাকাবা শুরু হয়ে যায় স্বপ্নের মতন। স্বপ্ন যেরকম যখন শুরু হয় টের পাওয়া যায় না, টের পাওয়া যায় যখন স্বপ্নটা ভাঙে। না, যখন স্বপ্নটা কি ভাঙে। আপনিও যখন রাত্র 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, আপনি উঠলেন, সুন্দর মতন অজু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, যারা তাহাজ্জুদ পড়তে পারেন এদের জন্য। যদি আপনি উঠতে না পারেন তো ফজরের পরে করেন কিংবা আসরের পরে করেন, নো প্রবলেম। আপনি কাম করার দরকার, তবে বেশি ফিট শেষ রাত্রে করেন। বেশি ফিট কি? ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি ফি জাওফিল লাইল। আল্লাহর হাবিব বলেন বেশি ফিট হইল শেষ রাত্রে। তুমি তাহাজ্জুদ পড়ো, এরপরে মুরাকাবার হালতে বসো। বলবা যে কোন জায়গায়? তো বাইতুল্লাহর দুয়ারের সামনে বলবা। কোন জায়গায়? কোন না, বাইতুল্লাহ কোন দেশে? মক্কা শরীফ। বাইতুল্লাহ কোন দেশে? মক্কা শরীফ। তো মক্কা শরীফ, বাইতুল্লাহ দুয়ারের সামনে। এখন জয়দেবপুরের বাসিন্দা কইতে আছে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, বাইতুল্লাহ দুয়ারের সামনে কেন? আমাদের বুজুর্গরা বলেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে মোরাকাবার হালতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, টাকা লাগে না, ডলার লাগে না, রিয়াল লাগে না, দিল বানাইতে হয়। না, মন লাগে। কি লাগে? মন লাগে। মনটাকে যদি আপনি বানাইতে পারলেন, কেমনে? ওই আপনি বসেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, কেবলামুখী হইয়া বসলেন। বসেন তো সবাই, আত্তাহিয়াতুস সুরতে বসেন সবাই, আত্তাহিয়াতুস সুরত। এটা একটু 2 মিনিটের জন্য দেখাই দিয়েছি। শেষ রাতে আপনি বসলে আমারে পাইবেন না, তো আবার ফোন করেও পাইবেন না, আমারও তো কিছু কাম কাজ। তো আত্তাহিয়াতুস সুরতে বসবেন, হাত 2টা হাঁটুর উপর, আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর, কোমর মেরুদণ্ড সোজা। বলেন না, কোমর মেরুদণ্ড সোজা, চোখটা বন্ধ থাকবে। সময় হইল 30 মিনিট। সময় কয় মিনিট? 30 মিনিট। 29 মিনিট চলবে না, 28 মিনিট চলবে না, 26 মিনিট চলবে না। কয় মিনিট লাগবে? একবারে গোনা 30 মিনিট লাগ। কারণ কি? কারণ হইল বেকিং টাইম। কারণ হইল বেকিং টাইম। নির্ধারিত সময় যদি আপনি না দেন, চাউল ভাতে পরিণত হবে না।
নির্ধারিত সময় যদি আপনি না দেন গোশত খাওয়ানোর উপযোগী হয় না, ঠিক না বেঠিক? নির্ধারিত সময় যদি আপনি না দেন তাইলে তরকারি খাওয়ানোর উপযোগী হয় না। বোঝা গেল? নির্ধারিত সময় না দিলে গোশতটা যদি সিদ্ধ না হইল, চাউলটা যদি সিদ্ধ না হইল, তা আপনার কলিজা যেটাকে 60 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত গুনাহ করতে করতে এটারে পাথর বানায় ফেলছেন, এটাকে গালাইতে হইলে মিনিমাম কয় মিনিট লাগবে কন্যা? 30 মিনিট। 30 মিনিট চোখ বন্ধ করে বসতে হবে। চোখ বন্ধ থাকবে, চোখটা ধরেন, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। এই 30 মিনিট চোখ খোলা যাবে না। কেন? কয়ে চোখ হইল মনের জানালা। বলেন না, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল, বলেন, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে রশি দিয়া বান্ধা রাখন যায় না। যদি জানালা খোলা রাখলেন, জানালাটা যদি আপনি বন্ধ করতে পারলেন, ঘোড়া লাফালাফি করবে কিন্তু বেরিতে পারবে না, বাহির হইলেও বাইরে থাকতে পারবে না, আবার ভিতরে ঢুকে যাইতে হবে। এজন্য চোখটা বন্ধ রাখবেন তো ইনশাআল্লাহ। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ববান। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ববান। গরনা বিনি নূরে হাকবারে মা বখান, গরনা বিনি নূরে হাকবারে মা বখান। তুমি যখন চোখটা বন্ধ করবা, দেহের চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার মনের চোখের দুয়ার খুলে দিবে। তখন আপনি শুধু প্রথম আসমানের বাউন্ডারির মেহমান নন, আপনি এখন ঊর্ধ্ব জগতের মেহমান হইয়া উপরের দিকে উঠোনের দুয়ার খোলা পেয়ে যাইবেন। আল্লাহু আকবার। চোখটা বন্ধ করণের সঙ্গে সঙ্গে আপনি দুনিয়ার থেকে কাট অফ কন্যা। দুনিয়া থেকে কি কাট অফ? এক চোখের সামনে কত কিছু ছিল, শাটার ফেলে দিলেন, এখন সব বন্ধ। কেউ আপনার সঙ্গে নাই, ছেলে আপনার সঙ্গে নাই, মেয়ে আপনার সঙ্গে নাই, টাকা আপনার সঙ্গে নাই, ক্ষমতা আপনার সঙ্গে নাই। চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, তুমি চোখ বন্ধ করলা, আমি রব্বুল আলামিন তোমার চোখের সামনে চলে আসবো। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। فكان قاب قوسين أو أدنى، فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। ঠিক মতন যদি আপনি চোখটা বন্ধ করতে পারলেন, আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার মুখোমুখি হইয়া যাই, এরকম মুখোমুখি হইয়া যাই যেন ধনুকের দুই মাথা একটা আরেকটার সামনে হাজির। আল্লাহু হাজিরি, পড়েন না, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এই অবস্থায় বসতে হবে কোন জায়গায়? বাইতুল্লাহ দুয়ারের সামনে বসতে হবে। কোন জায়গায়? বাইতুল্লাহ দুয়ারের সামনে। কেমনে যাইবেন বাইতুল্লাহ? পাসপোর্ট তো নাই, ভিসাও নাই, যাইবেন কেমনে? কয় যে বাইতুল্লাহ দুয়ারে মুরাকাবার হালতে গিয়া বসনের জন্য। আরো কি কয়? বাইতুল্লাহ দুয়ারে ওই জায়গায় তোমাকে বসতে হবে যেখানে দাঁড়াইয়া হযরত আদম কান্না করেছিলেন, আল্লাহ কবুল করেছেন। যেখানে দাঁড়াইয়া হযরত হাওয়া কান্না করেছিলেন ওইখানে বসো। যেখানে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম কান্না করেছিলেন, হযরত হাজেরা কান্না করেছিলেন, হযরত ইসমাইল কান্না করেছিলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করেছিলেন, ঠিক ওই জায়গায় গিয়া দাঁড়াও। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? আল্লাহ। আল্লাহ পাক বলেন, মানুষের কাছে চাইও না, আমার কাছে চাও। মানুষ তোমাকে দিবে না, আমি তোমাকে দিব। মানুষ একবার দেয়, দুইবার দেয়, তৃতীয়বার তুমি তার কাছে চাইতে শরম পাইবা। আমার কাছে চাও, আমি দেই। একবার দেই, দুইবার দেই, তিনবার দেই, 300 বার দেই, 3000 বার দেই, 3 লক্ষ বার দেই, 3 কোটি বার দেই। যোগ্যকে দেই, অযোগ্যকে দেই, নামাজিকে দেই, বেনামাজিকে দেই, মুমিনকে দেই, কাফেরকে দেই, শয়তানকেও আমি রিজিক দেই, অন্য কেউ না। ঠিক না ঠিক? আমি মাওলা যদি শয়তানকে রিজিক দিতে পারি, কাফেরকেও খাওয়াইতে পারি, তাইলে আমার এই প্রিয় ইমানদার বান্দারে খাওয়াইতে আমার কোনো বখিলি হবে? বুঝলো না, আল্লাহকে চিনলো না। আল্লাহ পাক বলেন, আমার কাছে চাও, ঠিক মতন চাও, লাইন মতন চাও। বেলাইনে চেষ্টা করলে কাম হবে না, মোবাইল চার্জ দেওয়ান লাগবো। এখন খালি সারা ঘরের মধ্যে গুতাইতে আছে, বল না, সারা ঘরের মধ্যে গুতাইলে মোবাইলে চার্জ হইব? বল না, যেখানে সুইচটা লাগে, যেখানে কারেন্ট আছে, ওইখানে ঢুকানোর সঙ্গে সঙ্গে দেখবেন মোবাইল চার্জ শুরু হয়ে গেছে। আর এই ছাড়া বাকি যত জায়গায় খোঁচাইবেন, আমি বলি। জন্য শিখন লাগে, বুঝন লাগে,
সেলাই করা থেকে, জামা সেলাই করা থেকে, এখানে তো অনেকে গার্মেন্টসের চাকরি করে, জামা সেলাই করণ থেকে বিমান চালানো পর্যন্ত সব কাম শিখন লাগে। আর শিখন ছাড়া গার্মেন্টসের চাকরিটাও পাইবেন না, তখন না শিখন ছাড়া কি, তাহলে শিখন ছাড়া যদি গার্মেন্টসের চাকরিটাও আপনি না পান, সাধারণ সাধারণ অশিক্ষিত মহিলারাও যে চাকরি করতে পারে, আপনি শিখন ছাড়া পাইবেন না এটা। রে ভাই ও দোস্ত বুজুর্গ, শিখন ছাড়া যদি গার্মেন্টসের এই সাধারণ চাকরিটাও আপনি জুটাইতে না পারলেন, তাহলে শিখন ছাড়া আল্লাহ পর্যন্ত আপনি কেমনে বুঝবেন? শিখতে হবে কিনা, শিখতে হবে কিনা, কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। আমাদের বুজুর্গ হাজি আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ শরীফ যাইতে হইলে চোখটা বন্ধ করবা শেষ রাত্র, কন্যা শেষ রাত্র চোখটা বন্ধ করবা, শেষ রাত্র মুরাকাবার হালতে চোখটা বন্ধ করবা, চারটা কথা কইতে থাকবা। কয়টা কথা কন্যা? চারটা কথা। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায়, বলেন, আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। তো এই কথাটা তুমি মনে মনে, খেয়ালে খেয়ালে, ধ্যানে ধ্যানে, মনে মনে, খেয়ালে খেয়ালে, খেয়ালে মা সিওয়া বাশাদ নমারা, খেয়ালে মা সিওয়া বাশাদ নমারা, জেহার মুকুন তজল্লি আশকারা। তো এই চারটা কথা তুমি ধ্যানে ধ্যানে, মনে মনে, খেয়ালে খেয়ালে একবার বলো, দুইবার বলো, তিনবার বলো, বলতে থাকো, চোখ বন্ধ করে বলতে থাকো। বলতে বলতে এক সময় দেখবা তুমি আর ঢাকাতে নাই, তুমি জয়দেবপুরে নাই, তুমি ঠিকই বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা। इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अजजो नदामत साथ लाया हूँ। ও খুদা, সব ছাড়লাম, ঘর ছাড়লাম, দুয়ার ছাড়লাম, দোকান ছাড়লাম, মকান ছাড়লাম। ও খুদা, যদি শক্তি থাকতো পাসপোর্ট ভিসা করে সেখানে বাইতুল্লাহ শরীফ গিয়া তোমার ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুল্লা যাইতাম। ঠিক না বেঠি? साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ বন্ধ করে যখন চারটা বারবার বলতে থাকবেন, চারটা কথা বারবার বলতে থাকবেন, তখন আপনি দেখবেন দুনিয়ার মানুষ আপনাকে দেখবে জয়দেবপুরে, আর আপনি নিজেকে পাইবেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। এইভাবে মেহনত করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে রাস্তা ধরায় দিবেন। আমাদের মুরব্বী চলে আসছেন, এখন আর কথা চলবে না। সবাই বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, কাল ক্ষেপণ করবো না।